আজকের এই ভিডিওতে তোমাদের এই ক্লাস 12 এর যে টেস্ট পরীক্ষা হয়ে গেল সেরকমই একটি স্কুলের ইংলিশের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আজকে আমরা সলভ করব। তো এর আগে অনেকগুলো স্কুলের কিন্তু কোশ্চেন পেপার আমি ইংলিশে সলভ করে দিয়েছি। তো তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তোমরা চাও যে তোমাদের স্কুলের কোশ্চেন পেপার আমি সলভ করি তাহলে একটু ভালো করে আলোর মধ্যে ছবি তুলে ছবিগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। আর অনেক স্কুলে কিন্তু তোমরা দেখেছো যে সাজেশন কিন্তু পুরো হুবহু মিলে গেছে, যেরকম আমি সাজেশন দিয়েছি রাইটিং সমেত এমসিকিউ এসএকিউ এলএকিউ সমস্তটা কিন্তু চলে এসেছে, ইভেন গ্রামারও প্রচুর কমন এসেছে। তো তোমরা যদি চাও যে উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা আমার কাছ থেকে সাজেশনের পিডিএফটা নেবে বা অনলাইন ক্লাস করবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কন্ট্যাক্ট করলে পিডিএফের প্রাইস কত, এমনকি তোমাদের অনলাইন ক্লাসের চার্জেস কতদিন ক্লাস হবে, সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো এই স্কুলের পেজটা সলভ করা যাক। তো স্কুলের নাম তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে রয়েছে প্রোজ থেকে এমসিকিউ। দ্য ওয়ার্ড ট্যান্টালাইজিং ইউজ টু ডেসক্রাইব দ্য গার্লস হেয়ার। দ্য ডিভাইন পাওয়ার কলম থিংস ক্যান গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। Next, the house where Mrs. Jones brought Roger was multi-storied. আচ্ছা, এখানে লার্জ হবে, এখানে মাল্টি-স্টোরেড না লার্জ। নেক্সট, the Tsar fell asleep as he was the Tsar fall asleep because he was exhausted. ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর চলে আসো পোয়েট্রিতে। The miniature bow will regain its former size if it is left unchecked. The word guile suggests the person's guile মানে হচ্ছে ধূর্ততা, তাহলে এখানে স্লাইনেস হবে। Shakespeare claims that the sonnet he has written is eternal. In drowsiness one hears nothing, is alert enough, enjoys the situation, is half lost হবে। এরপর চলে আসো ড্রামাতে। নাটালিয়া threatens that she will send her movers to Oxen Meadows. The expression shot in the muzzle means blunt faced. Next, while waiting for Natalia, Lomov's lips were trembling. Chubukov accuses Lomov's grandfather as a এখানে রয়েছে দেখো এ গ্যাম্বলার, এ ড্রাঙ্কার্ড, এ থিভ, এ ব্যাকবাইটার, এখানে হবে এ ড্রাঙ্কার্ড। নেক্সট, এরপর চলে আসো এসএকিউতে। প্রথমটা রয়েছে হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট। দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট ওয়াজ টপ পিচড, বা এখানে বলতে পারো যে ওয়াজ শ্রিল, তীক্ষ্ণ ছিল, কারণ ভয়েসের সম্বন্ধে অতটা কিন্তু ডেসক্রাইব করা হয়নি প্যাসেজে। হাউ ওয়াজ দ্য ফুড সার্ভ টু কালাম বাই হিজ মাদার, কীভাবে কালামের মা কালামকে খেতে দিত, তাহলে কালাম ওয়াজ সার্ভ ফুড on a banana leaf and he used to eat that on sitting on the floor of the kitchen. Next, from where did Mrs. Jones take out the ham? Mrs. Jones take out, এখানে past tense এ রয়েছে দেখো did রয়েছে, তাহলে took out হয়ে যাবে, took out the ham from the ice box. Why did the hermit breathe heavily? The hermit breathed heavily because he was weak and frail. Next, why was the narrator's assumption about the girl? What was the narrator's assumption about the girl, about the hairstyle of the girl? The narrator assumed that the girl এখানে কি অ্যাজাম্পশন করেছিল, কি অনুমান করেছিল? একটা কি অনুমান করেছিল, একটা বলেছিল যে মেয়েটির চুলটা লম্বা রয়েছে নাকি ছোট করে রেখেছে, নাকি সে বিনুনি করে রেখেছে, নাকি খোপা করে রেখেছে, সেই সমস্ত অ্যাজাম্পশন কিন্তু এখানে করেছিল। তাহলে দ্য ন্যারেটর assumed that the girl might have kept her hair long or short, or kept it in a bun or plaited, এরকম। When people are alone, what they do? When people are alone, they look for someone to help them. এরপর এখানে দেখো বোঝা যাচ্ছে না অনেক জিনিস, কিন্তু তাও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। যখন তোমরা ছবিগুলো তুলবে না, একটা করে পেজ তুলবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করবে, না হলে কিন্তু স্ক্যান করলে পুরোটা কিন্তু ফেটে যাচ্ছে, এরকমভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, যা বোঝা যাচ্ছে তার থেকেই বলছি। হোয়াট ওয়াজ মিসেস জোন্স ফাইনাল অ্যাডভাইস টু রজার? মিসেস জোন্স
Final advice to Roger to behave himself. Next, how was the wound of the bearded man? The wound of the bearded man was কি ছিল, ক্ষতটা কোথায় ছিল? স্টমাকে ছিল। তাহলে the wound of the bearded man was bleeding profusely. প্রচুর পরিমাণে ওর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর পোয়েট্রিতে চলে আসে, হাউ ইজ দ্য স্ট্রেংথ অফ এ ট্রি এক্সপোজড when the roots of the tree is pulled out, the strength of the tree is exposed. What does heavy undergrowth mean? Heavy undergrowth means grass. তারপরটা দেখো, how is the gold complexion of the sun dimmed? The gold complexion of the sun dimmed by clouds. What happens to the birds in summer? The birds faint in summer. Explain the phrase leprous hide. Leprous hide means the tree, মানে এখানে প্যাসেজের মধ্যে কি বলেছে যে লিপ্রোয়াস হাইড বলতে কি বোঝানো হয়েছে? লিপ্রোয়াস হাইড মানে এখানে গাছের যে ছালটা যার মধ্যে দাগ রয়েছে সেটার সাথে গাছের ছালকে তুলনা করা হয়েছে। লিপ্রোয়াস হাইড রেফার্স টু দ্য বার্ক অফ দ্য ট্রি which is rough and has marks. How does nature show respect to the dead soldier? The nature shows respect to the dead soldier by keeping, ওখানে ওর পায়ের কাছে যে ফুল ছিল ওইভাবেই কিন্তু ওকে সম্মান দিচ্ছে। The nature shows respect to the dead soldier by keeping flowers beneath his foot. Next, beneath his feet বা foot. How does the expression eternal line, what does the expression eternal line refers to? The expression eternal line refers to the poem composed by Shakespeare, but refers to the verse composed by Shakespeare. Why does kids use capital letter for the two insects? কেন কিডস ক্যাপিটাল লেটার ইউজ করেছে? কারণ ওই দুটো ঋতু বোঝাচ্ছে। গ্রাসহপার আর ক্রিকেট এই দুটোর মাধ্যমে কি করছে? দুটো সিজন বোঝাচ্ছে, তার জন্য। নেক্সট চলে আসো প্রোজ থেকে ব্রড কোশ্চেনে। এই ব্রড কোশ্চেনগুলো এসেছিল এবং পোয়েট্রি থেকেও ব্রড কোশ্চেন এখানে রয়েছে। একটু তোমাদের অসুবিধা হচ্ছে হয়তো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ড্রামাতে চলে আসো, ড্রামা থেকেও কিন্তু কোশ্চেন্সগুলো রয়েছে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, গো দেয়ার ইজ আ মার্চেন্ট, এটা কিন্তু তোমাদের পুরো সাজেশন থেকে কমন এসেছিল। এরপর চলে আসো ডু অ্যাজ ডাইরেক্টরে, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং, আচ্ছা কমপ্লেক্স বানালে দো হবে, তাহলে দো শি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়্যার অফ নো ইউজ টু হার অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, এখানে বলেছে নাউন ফর্ম অফ ডার্টি, তাহলে কি অ্যান্ড ইউর ফেস ইজ ফুল অফ ডার্ট। নেক্সট, দেয়ার্স নাথিং টু আর্গিউ অ্যাবাউট ইট, এখানে তাহলে এখানে নো রয়েছে, যখন আমি পরে মানে এটাকে যখন ইন্টারোগেটিভে পরিণত করবো তখন কিন্তু নোটা ছুলে যাবে। তাহলে ইজ দেয়ার এনিথিং টু আর্গিউ অ্যাবাউট, জিজ্ঞাসা চিহ্ন। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, ভয়েস চেঞ্জ, তাহলে দে ফিল দ্য হলো, তাহলে দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দেম। নেক্সট, দ্য জার said, I came to you wise man for an answer to my questions, এখানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। তাহলে দ্য জার এরকমভাবে না লিখে প্রথমে লিখবে অ্যাড্রেসিং দ্য ওয়াইজ ম্যান, দ্য জার said he had gone to him for an answer to his questions. I was totally convinced that they reached God, এখানে নেগেটিভ বানাতে বলেছে। তাহলে I was not partly, বা এখানে লিখতে পারো আই ডিড নট পার্টলি আনকনভিন্সড, অ্যাকচুয়ালি হয় না, ইনকনভিন্সড, বা এখানে বলতে পারে যে বিশ্বাস করতাম না। তাহলে এখানে আই ডিড নট পার্টলি বিলিভ দ্যাট, বা এটাকে এরমভাবে করতে পারে, একটু জটিল হয়ে যাচ্ছে। তাহলে আই ওয়াজ নট পার্টলি কনভিন্সড দ্যাট দে ডিড নট রিচ গড, কিন্তু এখানে দুবার নট হয়ে যাচ্ছে, কিন্তু দুবার তো নট ইউজ করা যাবে না। তাহলে আমি সম্পূর্ণ বিশ্বাস করতাম, তাহলে আই ওয়াজ নট পার্টলি ইনকনভিন্সড, বা এরকম লিখতে পারো আই ডিড নট পার্টলি, এখানে বিলিভড
বিলিভড হলে অ্যাকচুয়ালি এটা হবে না, আমি সম্পূর্ণভাবে অবিশ্বাস করতাম না। আচ্ছা তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো তো কনভিন্সডের অপোজিট ওয়ার্ড কী হবে? কনভিন্সড মানে হচ্ছে বুঝতে পারা, মানে আমি নিশ্চিত ছিলাম। তাহলে এখানে নিশ্চিত ছিলাম না, তাহলে আনসার্টেন এখানে বলা যায়। আনসার্টেন মানে তো অনিশ্চিত, তাহলে এখানে কিন্তু ভার্ব হিসাবে ইউজ হবে না। তাহলে আই ডিড নট টোটালি বিলিভ, বা এরমভাবেও লেখা যায় আমি সম্পূর্ণ অবিশ্বাস করতাম, অবিশ্বাস করতাম না। তাহলে আই ওয়াজ নট টোটালি ইনকনভিন্সড দ্যাট দে রিচড গড। এরপর চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে। শি লেড হিম টু দ্য হল ইন দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, টু দ্য ফ্রন্ট ডোর and open it. Good night, behave yourself boy, she said looking down to the street. এরপর রয়েছে error correction, learn থেকে কি হবে learned, and learned man came to Tsar. এরপর রয়েছে এখানে দেখো তোমরা বাকি যে টেক্সট মানে যে কোশ্চেনে যা যা রয়েছে সমস্তটা এখানে দেখতে পাবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও একটা কোশ্চেন পেপার শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।